নমস্কার সকলকে, আশা করি তোমরা সব ভালো আছো। আজকে এই ভিডিওটিতে জানবো যে ক্লাস এইটের যে NMMSE স্কলারশিপটা হয় তার পেমেন্ট স্ট্যাটাস সম্বন্ধে, অর্থাৎ পেমেন্টটা কী অবস্থায় আছে, কতদিন লাগবে পেমেন্টটা আসতে, বা যদি পেমেন্টটা ক্যান্সেল হয়ে থাকে তাহলে কী কারণে ক্যান্সেল হয়েছে সে সম্বন্ধে আমরা ভিডিওটিতে বিস্তারিত জানবো। তো প্রথমেই তোমাদেরকে খুলে নিতে হবে গুগল অথবা ক্রোম। আমি এখানে গুগল খুলেছি। এখানে তোমাদেরকে সার্চ করতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে। তো আমার প্রথমেই এটা সার্চ করা আছে, তো আমি এটা সার্চ করলাম ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে। নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবে প্রথমেই যে ওয়েবসাইট আছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে, NSP স্কলারশিপ। তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েব পেজটা খুলবে। এখানে বিভিন্ন অপশান থাকবে, স্কুল, অফিস, পাবলিক, ঠিক আছে, যে স্টুডেন্ট, অফিস, পাবলিক ইত্যাদি অপশানগুলো থাকবে, ইনস্টিটিউশন। তো যেহেতু তোমরা স্টুডেন্টস, তো স্টুডেন্টসে ক্লিক করবে। স্টুডেন্টসে ক্লিক করার পর একটা সাইট খুলবে। তো এখানে বিভিন্ন অপশান দেখতে পাবে, অ্যানাউন্সমেন্ট, OTR। নিচের দিকে একটু স্ক্রল করলে পাবে ট্র্যাক ইওর পেমেন্ট যেখানে লেখা আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো ট্র্যাক ইওর পেমেন্টে ক্লিক করার পর একটা সাইট খুলবে, যেখানে দেখতে পাবে প্রথমেই যে অপশানটা থাকবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি প্রথমেই যে অপশানটা থাকবে NSP, এখানে তোমরা ক্লিক করবে। ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এদিকে DBT স্ট্যাটাস যেটা আছে ওটা পেমেন্টেই রাখবে। তারপর এন্টার ইওর আইডি অর এন্টার বেনিফিশিয়ারি কোড। বেশ, তাহলে আমি এখানে যে কোনো কিছু দিয়েই তোমরা এটা খুলতে পারো। আমি এখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে খুলব। তো অ্যাপ্লিকেশান আইডিটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ওয়ার্ড ভেরিফিকেশান করতে হয়। তো ওয়ার্ড ভেরিফিকেশানটা করি, একটু সময় লাগবে। ওয়ার্ড ভেরিফিকেশান করার পর সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর নিচের দিকে দেখবে পেমেন্ট ডিটেলস সব চলে আসবে। এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশান আইডি দেখাবে, ক্যান্ডিডেটের নাম, এখানে সব কিছু দেখতে পাবে। পারপাস, ব্যাংক, অ্যামাউন্ট, কত তারিখে, রিকোয়েস্ট ডেট কত তারিখে। এখানে প্রথমেই দেখতে পাবে এই পেমেন্টটি একবার রিজেক্ট করা হয়েছে 18 মার্চ। তো এখানে পেমেন্টটি সাকসেস হয়নি। এখানে সব কিছু দেখতে পাবে। ফেল, ব্যাংক রিজন ফর ফেল্ড, এখানে দেখতে পাবে কিসের জন্য ফেল্ড হয়েছে। এখানে যেমন DBFL দেওয়া আছে, ফেল্ড রিজন। তারপরে নিচে দিকে দেখতে পাবে 21 মার্চ 2025 ভ্যালিড স্ট্যাটাস। তো এখানে পেমেন্টটি সাকসেস হয়েছে, দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেস লেখা আছে। এখানে সব কিছুই দেওয়া আছে। নিচের দিকে দেখতে পাবে আর একটি পেমেন্ট সেটাও সাকসেস হয়েছে, দেখে নিতে পারো, এখানে লেখা আছে। তো দেখতে পাবে পেমেন্ট কেন ফেল হয়েছে, এখানে পেমেন্ট কবে সাকসেস হয়েছে, কী কারণে সাকসেস হয়েছে, এখানে সব কিছু তোমরা দেখতে পাবে। ঠিক আছে।